মনে রাখবেন, মন শরীরেরই একটি অংশ। আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি রথে বসে থাকা আত্মা রথের কর্তা হয়, তাহলে মনই শরীরের সারথি। এই মনই ইন্দ্রিয়ের ঘোড়াগুলিকে এখানে সেখানে ঘুরতে বাধ্য করে। কখনো কখনো যৌবনের আবেগও এই চঞ্চল মন একজন ব্যক্তিকে এই ভ্রান্ত ধারণায় ফেলে যে তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু করতে পারেন, তিনি এখানকার রাজা, যার সামনে সকলেই মাথা নত করতে বাধ্য এবং সকলেই যাকে প্রণাম করে। যেমন প্রদীপের বাতি প্রদীপের নিচে লুকিয়ে থাকা অন্ধকার দেখতে পারে না, তেমনি যৌবন তার পিছনে লুকিয়ে থাকা বৃদ্ধাশ্রম এবং দুর্বলতা দেখতে পারে না। মন জীবনের শেষ অবধি কোনো প্রাণীকে তার ফাঁদ থেকে বেরিয়ে আসতে দেয় না। এটি তাকে দড়িতে বেঁধে বিভিন্ন উপায়ে নাচতে থাকে। এটি ব্যক্তিকে নিজের ভিতরে দেখার, তার আত্মাকে চিনতে এবং আত্মার মধ্যে আলো থাকা পরম সত্তার দর্শন পাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয় না। হে কেশব, আমরা যদি এই সব মেনেও নিই, তবুও আত্মা কি চিরন্তন এবং চির জন্মগ্রহণকারী? অস্ত্র তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। তাহলে কেন জীবের আত্মা আনন্দ এবং বেদনা, সুখ এবং দুঃখ, সম্মান এবং অপমান, বেদনা এবং আনন্দ অনুভব করে? হে পার্থ, আমি তোমাকে আগেই বলেছি যে সুখ দুঃখ অনুভব করা শরীরের কাজ, আত্মার নয়। কিন্তু কেশব, শরীর তখনই ব্যথা এবং যন্ত্রণা অনুভব করবে যখন এটি আঘাত পাবে অথবা এর কোনো অংশ কেটে ফেলা হবে। যেমন যখন শরীর আগুনে পুড়ে যায় তখন যে ব্যথা অনুভব করে তার শরীরের ব্যথা, কিন্তু মানহানির কারণে যে ব্যথা হয় বা সম্মানিত হওয়ার ফলে যে আনন্দ আসে তার শরীরের কোনো ক্ষতি করে না। মানহানির ব্যথা এবং খ্যাতির ব্যথা কেবল আত্মাই অনুভব করে। না অর্জুন, এই খ্যাতি কুখ্যাতি, সম্মান অপমান, এই লাভ ক্ষতি, জয়ের এই আনন্দ বা হেরে যাওয়ার বেদনা, এর কিছুই আত্মার সাথে ঘটে না। এটি আত্মার কাজ নয়, এটি মনের দুষ্টুমি। মনের এই দুষ্টুমির মানে কি কেশব? পার্থ, মন শরীরের একটি অদৃশ্য অংশ। এটি অদৃশ্য কিন্তু শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ। মনে রাখবেন যে মন শরীরের একটি অংশ এবং আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি রথে বসে থাকা আত্মা রথের কর্তা হয়, তাহলে মনই শরীরের সারথি। মনই ইন্দ্রিয়ের ঘোড়াগুলিকে বিভ্রান্ত করে। কখনো কখনো যৌবনের উত্তেজনায় এই চঞ্চল মন একজন ব্যক্তিকে এই বিশ্বাসে বিভ্রান্ত করে যে এটি সর্বশক্তিমান, সব কিছু করতে সক্ষম, রাজা, যার সামনে সবাই মাথা নত করে এবং যার কাছে সবাই প্রণাম করে। ঠিক যেমন প্রদীপের বাতি তার নিচে লুকানো অন্ধকার দেখতে পারে না, তেমনি যৌবন তার পিছনে লুকানো বার্ধক্য এবং দুর্বলতা দেখতে পারে না। কিন্তু যখন শরীরের প্রদীপে যৌবনের শক্তির ঘি জ্বলতে শুরু করে এবং এর নিচে লুকানো অন্ধকার বৃদ্ধি পায়, তখন ব্যক্তি আতঙ্কিত হয়ে চিৎকার করে বলে, আমি অসুস্থ। মনও কান্নার ভান করে। হে অর্জুন, যে ভণ্ড ব্যক্তি আমি এর অহংকারের মদ খাওয়ানোর মাধ্যমে একজন ব্যক্তিকে মাতাল করে তোলে, সে হল মন। এটি মানুষের কামনা বাসনার উপর ক্রমাগত মোহ ও মোহের জাল চাপিয়ে রাখে। এটি তাকে নিজের নিয়ন্ত্রণে রাখে। এই মন শরীরের সাথে, তার সুখের সাথে এবং তার দুঃখের সাথেও সংযুক্ত। এটি সুখে সুখের গান গায় এবং দুঃখে দুঃখের গান গায়। এটি অন্যদেরকে তার দুঃখে জড়িয়ে আনন্দিত বোধ করে। এর মন জীবনের শেষ অবধি কোনো প্রাণীকে তার ফাঁদ থেকে বেরিয়ে আসতে দেয় না। এটি তাকে দড়িতে বেঁধে বিভিন্ন উপায়ে নাচতে বাধ্য করে। এটি প্রাণীকে নিজের মধ্যে দেখার, তার আত্মাকে চিনতে এবং আত্মার মধ্যে আলো থাকা ঈশ্বরের দর্শন করার জন্য যথেষ্ট সময়ও দেয় না। হে পার্থ, একজন ব্যক্তির মনকে নিয়ন্ত্রণ করা এবং আত্মাকে দেখার জন্য নিজের ভেতরে তাকানো প্রয়োজন। তাহলে সে স্পষ্টভাবে সেই আত্মার মধ্যে ঈশ্বরের আলো দেখতে পাবে, যাকে ঈশ্বরের দর্শন বলা হয়। তুমি বলো যে নিজের ভেতরে তাকিয়ে আত্মাকে এবং সেই আত্মার মধ্যে প্রকাশিত ঈশ্বরকে চিনতে পারো, অর্থাৎ আত্মা ছাড়া আর কেউ আছেন যিনি আত্মাকে চিনবেন। তুমি কাকে আত্মাকে চিনতে বলতে চাও?
অন্তরাত্মাকে কে চিনবে? তোমার মন। মন। হ্যাঁ, তোমার মন। কিন্তু তুমি বলো যে মন জীবকে মায়ার মায়াজালে আটকে রাখে এবং তাকে প্রচুর নাচায়। তাহলে কেন এটি তাকে আত্মা এবং পরমাত্মার দিকে নিয়ে যাবে? তুমি ঠিক প্রশ্ন করেছ অর্জুন। উত্তর হলো, যতক্ষণ তুমি নিজেকে তোমার মন এবং চিন্তার নিয়ন্ত্রণে রাখতে দেবে ততক্ষণ তারা তোমাকে নাচতে থাকবে। পার্থ, মানবদেহ একটি রথের মতো। সেই রথের ঘোড়াগুলিকে মানুষের ইন্দ্রিয় হিসেবে বিবেচনা করো, যেমন চোখ, কোবরা, কান, মুখ, জিহ্বা ইত্যাদি। এই ইন্দ্রিয় ঘোড়াগুলিকে চালনাকারী সারথি হল মন, এবং সেই রথে বসে থাকা ব্যক্তি, সেই রথের কর্তা হল আত্মা। মানুষের ইন্দ্রিয়গুলি ক্রমাগত তাদের বস্তুর প্রতি আকৃষ্ট হয় এবং মন তাদের বস্তুর দিকে চালিত করতে থাকে। এটি কেবল ততক্ষণ পর্যন্ত ঘটতে পারে যতক্ষণ না আত্মা তার মনকে নিয়ন্ত্রণে আনে। যতক্ষণ না মন নিয়ন্ত্রণে আসে ততক্ষণ এটি ইন্দ্রিয়গুলিকে তাদের বস্তুর দিকে চালিত করতে থাকবে। বস্তুগুলি তাদের ডাকে, ইন্দ্রিয়গুলি তাদের দিকে ছুটে যায় এবং মন আত্মার যত্ন না করে রথটিকে সেই দিকে নিয়ে যায়। কিন্তু যখন তুমি নিজেই তোমার মনের নিয়ন্ত্রণে থাকা বন্ধ করে তাকে বশীভূত করবে, তখন একজন ভালো সারথির মতো এটি তোমার শরীরের রথকে সরাসরি ভগবানের পায়ের কাছে নিয়ে যাবে। এই জন্যই আমি বলেছি যে যদি মন তোমার প্রভু হয় এবং তুমি যদি তার নিয়ন্ত্রণে থাকো, তাহলে তা তোমাকে মায়ার শৃঙ্খলে আবদ্ধ রাখবে। কিন্তু যখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে এবং তার প্রভু হবে, তখন একই মন তোমাকে মুক্তির দ্বারে নিয়ে যাবে। হে মধুসূদন, এটা বলা খুব সহজ যে তোমার মনকে নিয়ন্ত্রণ করা উচিত এবং এর মালিক হওয়া উচিত, কিন্তু এটি সবচেয়ে কঠিন কাজ। হে কেশব, মন বাতাসের মতোই চঞ্চল। যেমন প্রবাহিত বাতাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব, তেমনি এই চঞ্চল মনকে তোমার নিয়ন্ত্রণে আনাও খুব কঠিন। হে অর্জুন, তুমি যা বলছো তা ঠিক যে মন খুবই চঞ্চল এবং একে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এটা কেবল কঠিনই নয়, জনার্দনও অসম্ভব। না অর্জুন, এটা অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। তুমি বলছো যে মনকে নিয়ন্ত্রণ করার কোনো না কোনো উপায় আছে? এটা অবশ্যই। সেই পদ্ধতিটি কি? असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। अर्थम, মনকে নিয়ন্ত্রণ করার জন্য দুটি তরবারি দিয়ে আক্রমণ করতে হবে। একটি তরবারি অনুশীলনের মাধ্যমে এবং অন্যটি তরবারি ত্যাগ করার মাধ্যমে। নিরন্তর পয়ির্চি மற்றும் விচ্ছেদনম। অনুশীলনম এবং বিচ্ছিন্নতামে। দেখো অর্জুন, অনুশীলন মানে অবিরাম অনুশীলন। তোমার মনকে একটি কাজে নিবদ্ধ করো, এটি পালিয়ে যাবে, ধরে ফেলবে, এটি আবার পালিয়ে যাবে, ধরে ফেলবে। এটি বারবার করতে হবে। ঠিক যেমন একটি নবজাতক ঘোড়া কখনো এক মুহূর্তের জন্যও স্থির থাকে না, প্রতি মুহূর্তে এখানে সেখানে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তেমনি মনও প্রতি মুহূর্তে এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে। একটি খেলাধুলা প্রিয় ঘোড়ার মতো মনও খুব খেলাধুলা প্রিয়, এবং এই ধরনের খেলাধুলা প্রিয় মনকে নিয়ন্ত্রণ করা একটি জেদি ঘোড়াকে নিয়ন্ত্রণ করার মতোই কঠিন। আরোহী যত বেশি এই ধরনের ঘোড়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ঘোড়া তত বেশি প্রতিরোধ করে এবং বারবার আরোহীকে ছুঁড়ে ফেলে। কিন্তু আরোহী যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে শেষ পর্যন্ত সে সার্কাসের ঘোড়ায় চড়ে। তারপর ঘোড়াটি আরোহীর আদেশে চলে। একইভাবে মনকেও নিয়ন্ত্রণের দড়ি দিয়ে বেঁধে বারবার তার পথে ফিরিয়ে আনা হয়, যাতে অবশেষে এটি তার প্রভুর আনুগত্য করতে শুরু করে। একে অনুশীলনের তরবারি চালানো বলা হয়। যখন অনুশীলনের তরবারি দিয়ে মনকে সঠিক পথে আনা হয়, তখন সেই দ্বিতীয় বিচ্ছিন্নতার তরবারির কি প্রয়োজন? এটা প্রয়োজন যাতে মন একবার সঠিক পথে এলে আবার ভুল পথে না যায়, কারণ ভুল পথে গেলে ইন্দ্রিয়ের বস্তুগুলি সর্বদা তাকে আকর্ষণ করবে। মিথ্যা, ভোগ, বিলাসিতা এবং কামনার আকাঙ্ক্ষা তাকে আবার নিজের দিকে টেনে নিতে পারে। তাই মনের জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে ওই সমস্ত বস্তু এবং ভোগ মিথ্যা, তারা মায়া, তারা যোগ মায়ার দ্বারা সৃষ্ট আসক্তির মায়া।
যখন মন এই সত্যটি বুঝতে পারে তখন এটি বস্তুর সাথে সংযুক্ত থাকবে না, বরং এটি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং এটি বিচ্ছিন্নতার তরবারির কাজ, যে এটি বস্তুর সাথে সংযুক্তি কেটে মনকে সাধু করে তোলে।